আমি প্রথমে বলতে চাই যে ভোট যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, তারা ক্লেম করলো না কেন ওইভাবে? তারা তারা আর কত, তারা 17টা সর্বোচ্চ বিরোধী দলের যে এই পর্যন্ত এইবারের ভোটের আগে পেয়েছে। তারা এখন কত, 70-এর উপরে তারা পেয়েছে। তো তারা যে ইঞ্জিনিয়ারিং বলে, কোন কোন হিসেব নিয়ে বলে? হিসাবটা তারা পেশ করলেই পারে। এবং ভোটের দিন, ভোটের পরের দিন, তারপরের দিন বললো না, এখন তারা বলছে। এগুলা যে বলতে হয়, বিরোধী দলের তথাকথিত বিরোধী দলের মতোই তারা কথা বলছেন। আমরা কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী বিরোধী দল আশা করেছিলাম যে এইবার অন্তত পক্ষে পুর খাওয়া সবাই, আওয়ামী লীগ থেকে বাইরে আমরা প্রত্যেকেই ছিলাম একসাথে একই কাতারে। তারা অন্তত বুঝবে যে রাষ্ট্রটা অনেক দূর পিছানো হয়েছে, পিছিয়ে গেছে। সেটাকে আমাদের যে কোনো ভাবে সবাইকে মিলেমিশে ঐক্যের মধ্যে সামনের দিকে আনতে হবে, গণতন্ত্রকে সামনের দিকে আনতে হবে, ক্ষুরোধার করতে হবে। সেই জায়গা ভুলে গিয়ে তারা কারণে অকারণে যে ধরনের কথাগুলো উপস্থাপন করার চেষ্টা করে, সেগুলো আসলে এক ধরনের বিড়ম্বনা ছাড়া আর কিছুই না। আমি বলবো যে গণতন্ত্রের স্বার্থে আমি যেটা আশা করেছিলাম যে একদম ছায়া সরকারের মতো বিরোধী দল সত্যিকার যেখানে বলতে হয়, অনেক কথা তারা কিন্তু বলতে পারেন না। হ্যাঁ, এটাও সত্যি, মায়ের পেট থেকে পড়ে কেউ শিখে আসে না, তারা শিখুক, শিখছেন, ভালো কথা। এই যে তারা হুড়ার মধ্যে যে 133টা আপনার অধ্যাদেশকে যে পাশ করতে হবে, সেইখানে তারা তারা কোথায় সহযোগিতা করবে সেটা না করে তারা বরাবরের মতোই তারা বিরোধিতা থাকতে হবে, বিরোধী থাকছে। আচ্ছা, আপনি বলেন তো, এই যে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ পাশ করেছিল কারা, আন্দোলন করেছিল কারা, কারা মাঠে থেকে সরকারকে বাধ্য করেছিল? বিএনপি কি বাধ্য করেছিল? না, বিএনপি ছিল। বরং বিএনপি একটা লেভেলে এসে বিএনপি আরো হিসাব নিকাশ করে, এটা কিন্তু এটাই শেষ না, এটা সামনে আরো কিছু আছে যেটা তখন দেখবে। বিএনপিতে তো সন্ত্রাস বিরোধী কার্যক্রম যারা করছে, সন্ত্রাস বিরোধীর বাইরে যারা আছে, তাদের তো রাজনীতি করতে কোনো সমস্যা হওয়ার কথা না, তারা রাজনীতি করতে পারবে কিন্তু তাদের এই জন্য। আইনটার কিন্তু আপনারাও প্রতিবাদ করেছিলেন যখন আওয়ামী লীগ আমলে করেছিল, কালো আইন বলেছিলেন আপনারা, বলেছিল সুশীল সমাজের মানুষজন। সেটা করেছিল, কিন্তু আওয়ামী লীগ এখন যে কাজ করেছে সেটা বিএনপি করবে কি করে ভাবলেন? 17 বছর বিএনপি পাশ তো রাস্তায় করে ফেললো মার সেই। খাওয়ার একটা দল, 17 বছর গুম খুনের একটা দল, যে যে দলটা এত সাফার করেছে, তারা হুম। তাদের তাদের মাধ্যমে এই সাফারিং থেকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন যে আমাকে যারা ভোট দিয়েছেন, আমাকে যারা ভোট দেন নাই এবং যারা ভোট দিতেই যান নাই, সবারই আমি প্রধানমন্ত্রী। এই যে সবারই প্রধানমন্ত্রী বলেই বলেছেন, যখন যে নারীটাকে আপনার ফ্যামিলি কার্ড দিয়েছেন সে কিন্তু মনের অজান্তেই জয় বাংলা বলে উঠেছে। সেই যদি বিএনপি যদি জয় বাংলা আর জিন্দাবাদ আর নারা তকবীর হিসাব করে যদি ফ্যামিলি কার্ড দিত, তাহলে কিন্তু এটা বলতো না। বিএনপি যে রাজনীতিটা সাফার করে এসেছে, সেই রাজনীতিটা বিএনপি ফিউচারের জন্য চান না। ফিউচারের জন্য চান না বলেই যেটা হচ্ছে সেটা কিন্তু ভালোর জন্য হচ্ছে। এটা আমি আমার চেয়ে আপনি কোন অংশে কম বুঝেন না, আপনিও জি। বুঝেন, আপনিও সেই সরকারের সময় আপনি অ্যাঙ্কার ছিলেন, আজকেও আপনি অ্যাঙ্কার। সো আপনি কিন্তু আপনার আলোচনার মধ্যে অনেক কিছু ছিল, অনেক জি। কিছু আছে যে চাইলেও ইচ্ছা থাকলেও করা যায় না, অনেক সময় করা যায় না। আজকে যারা আরেকটু বলুক না, সন্ত্রাস বিরোধী আন্দোলনে আজকে তারা বিপক্ষে অবস্থান নিয়েছে, অথচ তারাই কিন্তু তৎকালীন ইন্ট্রিম সরকার প্রধান দিয়ে কিন্তু সন্ত্রাস বিরোধীর নাম বলে কিন্তু একটা দলকে আপনার কি করেছে, স্থগিত করেছে, নিষিদ্ধ করেছে। কখনো ইন্ট্রিম সরকার স্থগিত বলেছে, কখনো নিষিদ্ধ বলেছে। বিএনপি কিন্তু যায় নাই, সেদিনও যায় নাই। তো আজকে যেটা যারা সন্ত্রাসের সাথে জড়িত তাদের জন্য যে আইনটা হুম। হবে, এটা কিন্তু এমন না যে অপরিবর্তনীয়, এটা আরো সামনের দিকে হতে পারে যেটা পরিবর্তনীয়। এখনই করার যেত সেটা এখন না করে সামনের জন্য রাখছেন, আপনার মানে এখন কেন? অনেক কিছু আপনার কাছে মনে হলে তো হবে না। 1.5 মাসের একটা সরকার, 1.5 মাসের হুম। সরকারের সামনে ভীষণ ভীষণ চ্যালেঞ্জ। দেশে টাকা নাই, আপনার বাচ্চাদের টিকা নাই, আন্তর্জাতিক ভাবে যুদ্ধ হচ্ছে, এর মধ্যে কিন্তু এতগুলো সেগুলো নিয়ে বিরোধী সংসদে তারা আলোচনা খুবই সামান্য। এতগুলো অধ্যাদেশ, এই সবকিছু মিলে কিন্তু একটা সরকারের উপর দিয়ে একটা রমজান গেল, একটা ঈদ গেল, আরেকটা ঈদ সামনে আসছে, এগুলো সবকিছু মিলে আপনি 100 দিন তো একটা যে কোনো সরকারের একটা স্বৈরাচারের জন্য 100 দিনকে বলা হয় যে হানিমুন পিরিয়ড। তো বিএনপি কি এমন দোষ করলো যে বিএনপি শুরু করতে 1-1.5 মাস না যেতে বিএনপি কে
এত সমালোচনা, এত কিছুর মুখোমুখি হতে হচ্ছে। আমরা মুখোমুখি হতে নিশ্চয়ই ভয় পাই, বিএনপির কাছে কথা বলি, প্রত্যাশা বেশি ছিল গণ কিন্তু অভ্যুত্থানের পরে আমাদেরকেও তো আপনারা একটা এসেছেন সুযোগ বলেই। দিবেন, সময় দিবেন আপনারা। নিশ্চয়ই, নিশ্চয়ই, কিন্তু আপনারা যা শিকার হয়েছেন আপনারা তা করতে চান না। সেই প্রসঙ্গটা নিয়ে যদি আরেকটু, আমার আসলে সময়ও নাই, শেষ হয়ে গেছে, তবুও একটু যদি কথা বলার সুযোগ হয় বলবো। আমি সালাউদ্দিন আইয়ুবী আপনার কাছ থেকেও একটু এই বিষয়টা জানতে চাই যে আপনারাও সন্ত্রাস বিরোধী আইনের বিষয়ে আপনারা যখন এই বিষয়ে নিষিদ্ধ হয়েছিলেন সন্ত্রাস বিরোধী আইনে, তখন এটি অগণতান্ত্রিক অসাংবিধানিক ছিল, এখন সাংবিধানিক, বা আপনারা অবশ্য সংবিধানটাকে খুব একটা আমলে নেন না, কিন্তু এখন গণতান্ত্রিক।